ভোটের মরশুম শেষ হতে না হতে রাজনীতির রং যে কতটা নোংরা হতে পারে তার একটা চরম নিদর্শন দেখল রাজ্যবাসী। 2026 বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে যিনি মাত্র কয়েকদিন আগে বিধানসভার চৌকাঠ পার করলেন, শাসক দলের টিকিটে জিতে নিজেকে অপরাজেয় ভেবেছিলেন, আজ তার নিজের এলাকাতেই তার ছবি দেওয়া পোস্টারে শোভা পাচ্ছে আস্ত জুতোর মালা। যে মানুষটাকে কিছুদিন আগে মানুষ মালা দিয়ে বরণ করেছিল, আজ সেই মানুষের ছবিতেই কালির দাগ। রাজনীতিতে এত দ্রুত হিরো থেকে ভিলেন হয়ে যাওয়ার এমন নির্মম উদাহরণ খুব কমই দেখা যায়। পোস্টারে যে সমস্ত বিশ্লেষণ ব্যবহার করা হয়েছে তা রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। কোনো রাগঢাক না রেখে একেবারে সরাসরি জনপ্রতিনিধিকে জমি মাফিয়া, চোর, চরিত্রহীন বলে দাগিয়ে দেওয়া হয়েছে। সব থেকে বড় রহস্য হলো এই পোস্টারগুলোর নিচে কোনো রাজনৈতিক দলের নাম নেই, শুধু লেখা রয়েছে এলাকার নাগরিক বৃন্দ। রাতের অন্ধকারে কারা এসে এই পোস্টার সেটে দিয়ে গেল তা নিয়ে প্রশাসনের কাছে এখনো কোনো পাকা খবর নেই, কিন্তু এই একটা ঘটনা গোটা এলাকার রাজনৈতিক সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। ভিতরে ভিতরে যে একটা বড়সড় ক্ষোভের লাভা ফুটছিল, এই পোস্টার তারই প্রমাণ। এই নজিরবিহীন শোরগোল ফেলে দেওয়া ঘটনা হাওড়ার ডোমজুড়ে, আর এই পোস্টার কাণ্ডের কেন্দ্রে রয়েছেন ডোমজুড়ে নবনির্বাচিত তৃণমূল বিধায়ক তাপস মাইতি। হ্যাঁ, যিনি 2026 বিধানসভা ভোটে এই ডোমজুড় কেন্দ্র থেকে ঘাসফুল প্রতীকে জয়ী হয়েছেন। বর্তমানে ঋতব্রত ব্যানার্জি তৃণমূল শিবিরে নিজের নাম লিখিয়েছেন। তারই নির্বাচনী ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দেওয়ালে এখন জ্বলজ্বল করছে এই চরম অপমানজনক পোস্টার। এই ঘটনাকে যদি আমরা শুধু একটা পোস্টার বিতর্ক হিসাবে দেখি তবে ভুল হবে। এর পিছনে রয়েছে গভীর রাজনৈতিক আর সামাজিক ক্ষত। আসুন পুরো বিষয়টা আরেকটু ভিতর থেকে আপনাদেরকে বিশ্লেষণ করে বলি। পোস্টারের নিচে ডোমজুড় কেন্দ্রের নাগরিক বৃন্দ লেখা থাকলেও রাজনৈতিক মহলের একটা বড় অংশের ধারণা এর পিছনে রয়েছে তৃণমূলের ভিতরেরই আদি বনাম নব্বেল লড়াই। তাপস মাইতি, ঋতব্রত ব্যানার্জির শিবিরে নাম লেখানোর পর থেকেই হয়তো দলের একটা গোষ্ঠী বিষয়টাকে ভালোভাবে নেয়নি। বিরোধী দল বিজেপির হাওড়া সদর জেলা সম্পাদক ওম প্রকাশ সিং তো একেবারে সরাসরি তোপ দেখে বলেই দিয়েছেন, এটা তৃণমূলেরই কালচার, ওনারাই তো দলের লোকেদের এই রকম পোস্টারিং করেছেন। তবে শাসক দলের একাংশের দাবি এর পিছনে বিরোধীদের চক্রান্ত থাকলেও থাকতে পারে। কিন্তু যদি সত্যি ঘটনা হয় বা সত্যিটা যাই হোক, দলের ভিতরে ফাটল যে একেবারে দেওয়াল লিখনের মতো স্পষ্ট, তার বলার অপেক্ষা রাখে না। একবার শোনাই বিজেপি নেতা ওম প্রকাশ সিং এর বক্তব্য। দেখুন, এটা তৃণমূলের কালচার কিছুটা তো বেঁচে গেছে, মানুষ বোঝেনি বলে কিছু কিছু জায়গায় তৃণমূলের কিছু এমএলএ হাতে গুনে কিছু বেঁচে গেছে, তাতেই রয়েছেন তাপসবাবু। জনপ্রতিনিধি ঠিকই, কিন্তু এটা তো ওনারই দলের আর লিখেছে, ওনারই দলের লোকেরা পোস্টারিং করেছে যারা বেঁচে রয়েছে। মির্জাফর, গাদ্দার, সাধারণ মানুষ তো এনাদেরকে দেখেও না, এনাদের প্রয়োজন লাগে না। আর যা ইনারা চাষ করেছেন সেটাই এনারা কাটছে, যা করেছেন তারই ফল পাচ্ছে। দেখুন, মানুষের সাথে তো গাদ্দারি আছেই সবে, তারা এদের যা মানুষেরও হবে না, এরা নিজের দলেরও হয় না। 15 দিন হয়নি, এদের সব নীতি আদর্শ তো একই ছিল, তোলাবাজি, লুট, সব এই দিক ওই দিক ছটপট করছে। এদের আর ওই নীতি আদর্শ, মা মাটি মানুষ, সততার প্রতীক সব হারিয়ে গেল। 1 বছর ওয়েট করুন না, নাম খুঁজে পাওয়া যাবে না টিএমসি কাকে বলা হয়। কেন এই ধরনের ক্ষোভ কেন? এর কারণ হচ্ছে এদের কোনো নীতি নাই, নিষ্ঠা নাই, নিয়ম নাই, সংগঠন নাই। এ তো তোলাবাজি একটা প্রাইভেট কোম্পানি ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপুর, তা পরিণতি হবে। আমাদের দল পৃথিবীর সেরা দল, নীতি আদর্শ রয়েছে একদম। ও তো মার খাচ্ছে না যথেষ্ট, তাই বেঁচে রয়েছে। এরা মানুষের সাথে গাদ্দারি করেছে। মির্জাফর বলবে না, আমফানের জিনিস লুট, মানে সাধারণ মানুষের ঘর, শৌচালয় লুট, রাস্তা লুট, পয়খানা লুট, কি আর মানে কত এদের খিদে, কত বড় পেট, সেইগুলোই ফেরত পাচ্ছে। ডোমজুড় এবং সংলগ্ন হাওড়ার বিস্তীর্ণ এলাকা শিল্প আর আবাসন ব্যবসার জন্য অত্যন্ত লোভনীয় জায়গা। দীর্ঘদিন ধরে এই অঞ্চলে জমি দখল, প্রমোটিং, সিন্ডিকেট আর তোলাবাজির অভিযোগ উঠেছে। ভোটের পরে একজন বিধায়কের নামে সরাসরি জমি মাফিয়া পোস্টার পড়া এটাই ইঙ্গিত করে যে এলাকার মানুষ অথবা দলেরই একটা অংশ এই সিন্ডিকেট রাজের বিরুদ্ধে চরম ক্ষুব্ধ। যা চাষ করছেন সেটাই এখন কাটছেন। বিজেপি নেতার এই কটাক্ষ হয়তো রাজনৈতিক, কিন্তু পোস্টারের শব্দগুলো সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে।
এত বড় একটা ঘটনা ঘটে গেল, একজন বিধায়কের ছবিতে জুতোর মালা দিয়ে সোশ্যাল মিডিয়া রাস্তায় অপমান করা হলো, অথচ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া গেল না। এমনকি পুলিশের কাছে এই নিয়ে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিনা তাও স্পষ্ট নয়। এই রহস্যময় নীরবতাই কিন্তু বিতর্কের আগুনে ঘি ঢালছে। যদি এটা বিরোধীদের কাজ হতো তবে শাসক দল এতক্ষণে রাস্তায় নেমে প্রতিবাদ করত, কিন্তু তাদের এই চুপ থাকা কি অপরাধের আড়ালে বা অপরাধীদের আড়াল করার চেষ্টা, নাকি দলের ভিতরের কোন্দল ধামাচাপা দেওয়ার কৌশল? 2026-এ নতুন সরকার গঠনের পর যেখানে বিধায়কদের এলাকার উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়ার কথা, সেখানে ডোমজুড়ে শুরু হয়ে গেল একটা কাদা ছোড়াছুড়ি। তাপসবাবুর এই ডোমজুর বিধানসভা এখন থমথমে। পুলিশ হয়তো সিসিটিভির ফুটেজ দেখে অপরাধীদের খুঁজবে, কিন্তু রাজনীতির দেওয়ালে যে কালির দাগ লেগে গেল তা সহজে ধুয়ে ফেলা যাবে না। জনতা সব দেখছে, আর এই পোস্টার যুদ্ধ আগামী দিনে হাওড়ার রাজনীতিকে ঠিক কোন দিকে নিয়ে যায় সেটাই দেখার। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ বৈদ্যনাথ ঝাড় একটি রিপোর্ট আপনাদের জন্য। এইবার পোস্টার পড়ল হাওড়ার ডোমজুরের বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন ও ডোমজুর বিধানসভার কেন্দ্রে বিধায়ক রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ এতটাই যে বিভিন্ন জায়গায় তার পোস্টার জুতোর মালা পরিয়ে লাগানো হয়েছে। আজকে সকাল ঘুম ভাঙার পর যেটা দেখা যায়, মানুষের চোখ চারদিকে এই ধরনের পোস্টার রয়েছে। হাওড়ার ডোমজুর, বাঁকড়া, সলভ সহ একাধিক জায়গা এই ধরনের পোস্টার দেখা যায়, যেখানে তাকে মীর জাফর, গদ্দার ও মাফিয়া বলে ইঙ্গিত করেছেন। ও এলাকার মানুষদের তরফ থেকে যে লাগানো হয়েছে পোস্টার, সেইখানে লেখা রয়েছে ডোমজুর এলাকার নাগরিকবৃন্দ। কিন্তু এই পোস্টার ব্যানার কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। যদিও এই বিষয়ে যখন তাপস মাইতির সঙ্গে যোগাযোগ করা হয় তখন তার সঙ্গে যোগাযোগ হয়নি, সেই কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও পরে তিনি ফোন করে জানান, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি তৃণমূল কংগ্রেস দল করছেন, সেই কারণে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মেলাইন করার জন্য এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। কিন্তু কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট না থাকলেও ডোমজুর মানুষের মধ্যে এই ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। যে এর আগে যে তৃণমূলের বিধায়ক ছিলেন কল্যাণ ঘোষ, তার বিরুদ্ধে বেশ কয়েকবার পোস্টার পড়েছিল, কিন্তু এইবার যে বর্তমান এখন বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে তাপস মাইতি, তার বিরুদ্ধেও এই ধরনের পোস্টার দেখা গেছে। বলা যেতে পারে যে পালা বদল হওয়ার পর রাজ্যে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ তারা উড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, কোনো জায়গায় ডিম দিয়ে, কোনো জায়গায় মারধর করে, বা কোনো জায়গায় ব্যানার ও পোস্টার লাগিয়ে। হাওড়াতেই এর আগে মধ্য হাওড়ার যে বর্তমান বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের অরূপ রায় ও প্রাক্তন মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের সরকারে, তার বিরুদ্ধেও বিভিন্ন জায়গা মধ্য হাওড়া এই ধরনের পোস্টার লাগানো হয়েছিল গলার জুতো মালা পরিয়ে। কিন্তু এইবার মধ্য হাওড়া থেকে সরাসরি সেই চিত্র দেখা যাচ্ছে ডোমজুর এলাকায়। ডোমজুর এলাকার মানুষদের এই ক্ষোভ একবারে প্রকাশ্যে উঠে এসছে। এইবার পোস্টার পড়ল হাওড়ার ডোমজুরের বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করেছিলেন ও ডোমজুর বিধানসভার কেন্দ্রে বিধায়ক রয়েছেন, কিন্তু তার বিরুদ্ধে এলাকার মানুষের ক্ষোভ এতটাই যে বিভিন্ন জায়গায় তার পোস্টার জুতোর মালা পরিয়ে লাগানো হয়েছে। আজকে সকাল ঘুম ভাঙার পর যেটা দেখা যায়, মানুষের চোখ চারদিকে এই ধরনের পোস্টার রয়েছে। হাওড়ার ডোমজুর, বাঁকড়া, সলভ সহ একাধিক জায়গা এই ধরনের পোস্টার দেখা যায়, যেখানে তাকে মীর জাফর, গদ্দার ও মাফিয়া বলে ইঙ্গিত করেছেন। ও এলাকার মানুষদের তরফ থেকে যে লাগানো হয়েছে পোস্টার, সেইখানে লেখা রয়েছে ডোমজুর এলাকার নাগরিকবৃন্দ। কিন্তু এই পোস্টার ব্যানার কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট জানা যায়নি। যদিও এই বিষয়ে যখন তাপস মাইতির সঙ্গে যোগাযোগ করা হয় তখন তার সঙ্গে যোগাযোগ হয়নি, সেই কারণে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। যদিও পরে তিনি ফোন করে জানান, যখন তাকে জিজ্ঞেস করা হয় যে তিনি তৃণমূল কংগ্রেস দল করছেন, সেই কারণে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে মেলাইন করার জন্য এই ধরনের পোস্টার লাগানো হয়েছে। কিন্তু কে বা কারা লাগিয়েছে তা এখনও অস্পষ্ট না থাকলেও ডোমজুর মানুষের মধ্যে এই ধরনের ক্ষোভ দেখা যাচ্ছে। যে
এর আগে যে তৃণমূলের বিধায়ক ছিলেন কল্যাণ ঘোষ, তার বিরুদ্ধে বেশ কয়েকবার পোস্টার পড়েছিল, কিন্তু এইবার যে বর্তমান এখন বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করে তাপস মাইতি, তার বিরুদ্ধেও এই ধরনের পোস্টার দেখা গেছে। বলা যেতে পারে যে পালা বদল হওয়ার পর রাজ্যে বিভিন্ন জায়গায় মানুষের ক্ষোভ হয়েছে, সেই ক্ষোভ তারা উড়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের, কোনো জায়গায় ডিম দিয়ে, কোনো জায়গায় মারধর করে, বা কোনো জায়গায় ব্যানার ও পোস্টার লাগিয়ে। হাওড়াতেই এর আগে মধ্য হাওড়ার যে বর্তমান বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের অরূপ রায় ও প্রাক্তন মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের সরকারে, তার বিরুদ্ধেও বিভিন্ন জায়গা মধ্য হাওড়া এই ধরনের পোস্টার লাগানো হয়েছিল গলার জুতো মালা পরিয়ে। কিন্তু এইবার মধ্য হাওড়া থেকে সরাসরি সেই চিত্র দেখা যাচ্ছে ডোমজুর এলাকায়। ডোমজুর এলাকার মানুষদের এই ক্ষোভ একবারে প্রকাশ্যে উঠে এসছে। এইবার পোস্টার পড়ল হাওড়ার ডোমজুরের বিধায়ক তাপস মাইতির বিরুদ্ধে। তিনি বর্তমানে তৃণমূল কংগ্রেসের। সমস্ত আপডেটের জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।